আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিক বিন্দু, জানাবো হলো ইউনূস ও বাইডেনের বৈঠক কি কি আদায় করতে পারে বাংলাদেশে। এই বৈঠকে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছে, বৈঠক করবে আজকে মঙ্গলবারে। এখন এই বৈঠকে কি কি আলোচনা থাকতে পারে সে বিষয়ে কথা বলবো। এখানে হলো যে এ বিষয়ে কথা বলতে পারে ভিয়েতনাম 7% শুল্ক দিলেও বাংলাদেশ দেয় হলো 18%। এই বিষয়ে কথা বলতে পারে। শেখ হাসিনার নীতির কারণে বৈষম্যর শিকার বাংলাদেশ, শুল্ক কমিয়ে 5% করার প্রস্তাব দিবে ইউনূস। বৈঠকে উন্নত পারে জিএসপি সুবিধা ফেরত ও হাসিনা ইস্যু, এগুলো নিয়ে কথা বলতে পারে। আরও কথা বলতে পারে হলো আপনাদেরকে দেখায় বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, তবে দেশটিতে পোশাক রপ্তানি ক্ষেত্রে বৈষম্যর শিকার বাংলাদেশ। ভিয়েতনাম মাত্র 7% শুল্কে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করলেও বাংলাদেশকে সেখানে 18% দিতে হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে শেখ হাসিনা মার্কিন বিরোধী পররাষ্ট্র নীতির কারণে যুক্তরাষ্ট্রের কাছে এই বৈষম্যর বিষয়টি এতদিন তুলে ধরা যায়নি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। সেখানে শুল্ক কমিয়ে 5% বা ভিয়েতনামের সমান করার দাবি জানাবে প্রধান উপদেষ্টা। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 11টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যন্তরের মধ্য দিয়ে গত 5ই আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পলায়নের পর পরবর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 8ই আগস্ট সরকার গঠনের পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে অধিবেশনে ঘিরে নজর থাকবে বিশ্ব নেতাদের, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকটি সবাইকে অবাক করে দিয়েছে। এখন কথা হলো কি যে আমরা এটুকুই জানতে পারলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি হলো যুক্তরাষ্ট্রে যে জো বাইডেনের সঙ্গে একটা বৈঠকের অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে মূলত থাকবে হলো বাংলাদেশের বিভিন্ন ধরনের ইস্যু, যেমন আমাদের ভিয়েতনাম হলো গার্মেন্টস ইস্যুতে ভিয়েতনামে মাত্র 7% শুল্ক দেয়, আর আমরা সেখানে দেই হলো 18% শুল্ক দেই। এক্ষেত্রে যদি আমাদের শুল্ক যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের রপ্তানি খাতে অনেক খরচা কমে যাবে। তাই এগুলো বিষয় নিয়ে যদি কথা বলা যায় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য উন্নত হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই চেষ্টাই করতেছে দেশকে উন্নত করার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন আর দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখান থেকে পারেন ভালো কাজ করার চেষ্টা করবেন।